আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ফন্ট তো ডাউনলোড করে শিখলাম। আজকে আমরা দেখবো হালখাতার চিঠি কিভাবে আমরা একটা তৈরি করব। এটা প্রেস রিলেটেড একটা জিনিস, খুবই ভালো চলে আর কি। তো এটাই তৈরি করার জন্য আমরা ফটোশপের মাধ্যমে আজকে তৈরি করব। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা পেজ নিতে হবে, আমাদেরকে একটা পেজ, নিউ ডকুমেন্ট পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো এটা পেজের মধ্যে বেশ কিছু অপশন আছে, যেমন হলো আপনার মূলত এটা তৈরি হয় কি আপনার হালখাতার যে চিঠিগুলো আছে এটার উপর নির্ভর করে। যেমন বিভিন্ন আপনার কাটিংয়ের মাপ আছে, ছোট বড় মাঝারি, অসংখ্য আর কি। প্রায় ধরতে গেলে প্রায় 15 থেকে 20টা কাটিং আছে, ডিজাইন তারও বেশি আর কি, মনে হয় যে 20 থেকে 30টা আছে আর কি। যাই হোক, তো এখান থেকে আপনি বেসিক যেটা একদম সেটা দেখাই। যেমন হলো আমরা কি করি, একটা A4 এর মধ্যে দুইটা ভাগ, অর্থাৎ A5 একটা মাপ হয় আর কি। অনেক সময় আবার দেখা যায় যে 5/7 ইঞ্চি হয়, এটাই খুব চলে আর কি, এটাও বেসিক মাপ। তো এখান থেকে আমি যদি 5/7 একটা যদি চিঠি নেই, 7, হাইট হলো 5 ইঞ্চি নিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। তো এইটা হচ্ছে হলো বড় যেটা, আর ছোটর মধ্যে হয় আর কি, ছোটগুলো আর একটু কম হয়। সেটা হচ্ছে হলো আপনার কত হয় সেটাও দেখে দেই মাপটা। একটা A4 এর মাপের সাইজ কত, একটা A4 এর মাপ সাইজ হচ্ছে হলো 8.5 ইন্টু, না সরি, এখান থেকে হচ্ছে হলো যদি আমরা সিলেক্ট করি ইঞ্চিতে নিয়ে আসি, কনভার্ট করি, 8.26 ইন্টু 11 ইন্টু 16, সেক্ষেত্রে হবে আপনার হলো 8.26 এর অর্ধেক হচ্ছে কত, 4.13। আর 11 ইন্টু 6 9 এর অর্ধেক কত আপনার হচ্ছে হলো এদিকে 5.84, 5.84। তো এখান থেকে আমরা 5.84 দিই, 5.84 এখান থেকে এইভাবে আমরা দিলাম। দেওয়ার পর এটাই যাবে উপরে। আচ্ছা, এখান থেকে এটা দিলাম আমি উপরে, এটা হলো 4.13, এটা দিলাম নিচে, দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিলাম। এইটা একটা মাপ। তো এইটা একটা মাপ, এইটা একটা মাপ, এটা হচ্ছে ছোটটার, এটা হলো বড়টার। তো এখান থেকে আমরা যে কোনো একটা দেখবো, তো আমরা এখান থেকে এটা দেখি। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা অনলাইন থেকে যে কোনো একটা ডিজাইনের আমরা একটা জাস্ট একটা ধারণা নিয়ে আসবো। দেন এখান থেকে আমি যদি, তার আগে আমি যে কাজটা করবো, আমার একটা বর্ডারের প্রয়োজন আছে। বর্ডারটা তৈরি করার জন্য আমরা চাইলে বর্ডার আছে, ফুল আছে, তো আমি এখান থেকে যদি আপনাকে দেবো অবশ্য। এখানে আমার হলো বেশ কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো এখানে লাগে। এগুলো আপনি পাবেন না সহজে, কিন্তু আমি এখান থেকে দেবো। এই যে এরকম এখান থেকে হাজার হাজার আছে আর কি। এগুলো কর্নারে দিতে হয়, ফুল টুল ইত্যাদি। এই যে এরকম, এরকম এরকম আছে আর কি অনেক। এগুলো না, এই যে এখান থেকে যে ফুলগুলো, এগুলো আর কি এখানে জাস্ট বসায় দিতে হয়। যেখান থেকে এই যে এগুলো আর কি, এগুলোর কথা বলতেছি, যে এগুলো আপনার কর্নারে বসে দিতে হবে। এই যে এগুলো কর্নারে বসে দিতে হয়। তো এগুলো আছে, যাই হোক এগুলো দেবো। তো আমি এখান থেকে প্রথমে সার্চ করি একটা হালখাতার একটা চিঠি। তার আগে একটা বর্ডার নিতে হবে আমাদেরকে, বর্ডার ডিজাইন লিখে সার্চ করতে হবে, বর্ডার ডিজাইন। ফ্রি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারি, ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো সার্চ করার পর ইমেজে ক্লিক করি আমরা এখান থেকে। চাইলে আপনি যদি একদম পুরোটাই নিয়ে যাইতে চান, যেমন আপনি এখান থেকে যদি চান যে আমি কোনো ডিজাইন করতে পারবো না, এত সময় নাই, তাহলে আপনি কি করতে পারেন, দেন এখান থেকে ডাইরেক্ট যদি এটা নিয়ে যেতে চান, এখান থেকে ডাইরেক্ট কপি করলেন, কপি ইমেজ করে এখান থেকে কন্ট্রোল N দিয়ে জাস্ট ক্রিয়েট করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলেন। দেওয়ার পর এখন আপনি আহ, এই যে সাইজটা আছে, এই সাইজটাকে আপনি একটু যদি ঠিকঠাক করতে চান, বা একটু রেজুলেশন, সাইজ ঠিকই আছে মোটামুটি, রেজুলেশনটা বাড়াই দিতে চাইলে দেন এখান থেকে আপনি ইমেজ থেকে
দেন ইমেজ সাইজে এসে জাস্ট আপনি রেজুলেশনটা বাড়ায় দিয়ে জাস্ট আপনি এটা নিতে পারেন। এটা একটা মাপ আর কি, এই যে আপনার 4:3 2:7 এটাও একটা মাপ হালকা ডিজাইনের। তো আপনি এখান থেকে জাস্ট একটু 72 থেকে আপনি এটা 200 বাড়ায় দিলেন, দিয়ে জাস্ট এখানে আপনি ডিজাইনটা করবেন। এটা একটা হলো শর্টকাট অপশন, সময় নিচ্ছে। আচ্ছা, তো দেখুন এখান থেকে আমি কিন্তু এটা একটা দেখাইলাম, এটা হচ্ছে একদম শর্টকাট অপশন। তো কিভাবে তৈরি করা হয় এগুলোও দেখাবো। এটা হলো একটা শর্টকাট অপশন দেখাইলাম। এখান থেকে আপনি কি করবেন, আপনি চাইলে অনেক ভালো ভালো আপনি ডিজাইন কিন্তু পেতে পারেন, এখানে পেয়ে যাবেন আর কি। যেমন এই দেখেন এখান থেকে বিয়ের কার্ডগুলো আর কি, এগুলো কিন্তু আপনি অনেকেই কিন্তু এগুলো কোনো কাজই করেন, ডাইরেক্ট এখান থেকে কন্ট্রোল N দিয়ে নিয়ে জাস্ট যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেয় এখানে। শুধু দেখেন এটা কিন্তু বিয়ের কার্ডের জন্য সুন্দরভাবে ব্যবহার করা যাবে, জাস্ট এখানে টেক্সটগুলো লিখলো, বা এগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা কি করবো, আমরা নতুন একটা করে তৈরি করব, এই জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে হলো বর্ডারের প্রয়োজন। চাইলে এখান থেকে শুধু বর্ডারগুলো আমরা নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে এই বর্ডারটা যদি আমি নিয়ে আসি, কিন্তু এটা সুন্দর বর্ডার, তো আমি যদি এখান থেকে এই বর্ডারটা নিয়ে আসি, এখানে আমি প্রথমে যে কাজটা করতে হবে, এটা আমাকে, এটা সুন্দর, কোনটা নেই সবই সুন্দর লাগে, ওইটা না হয় এইটা দেখাই যে কোনো একটাতে, আমি এইটাই মনে করেন নিলাম, নিয়ে জাস্ট আমি এখান থেকে রিমুভ বিজিতে আসলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, জাস্ট এখান থেকে রিমুভ হয়ে গেল। দেন ডাউনলোড করলাম আমরা ফ্রি ডাউনলোডে, দেন এখান থেকে আমরা টান দিয়ে ফটোশপে নিয়ে এসে জাস্ট এখান থেকে ছেড়ে দিলাম। তো দেওয়ার পর এটা আমাদেরকে ঘুরাই দিতে হবে, দেন এই মাপ যেটা আছে এই মাপে আমাদেরকে ঘুরাই দিতে হবে, সোজা করে নিয়ে জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমাদের এটা বড় করে দেওয়ার পালা। এটা আমাদের মাপ মতো বসাই দিতে হবে এখানে, যে মাপে আমাদের একদম A to Z থাকে। তো এখান থেকে আমাদের লেয়ারে আসতে হবে, দেন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর এই দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার আমাদেরকে ধরে এখান থেকে সেন্টার অ্যান্ড মিডল অ্যান্ড সেন্টার করে দিতে হবে। তাহলে এটা একদম মিডল অ্যান্ড সেন্টারে বসবে। দেখেন একটু কিন্তু সমস্যা আছে, সেটা কি, সমান হয় নাই। দেন রুলারের যে বাটনটা আছে এই রুলারটা আমরা নিয়ে এসে জাস্ট এটা আমাদেরকে সোজা করতে হবে। দেখেন একটু জুম করে এখানে দেখেন, এইদিকে একটু বেশি এইদিকে একটু কম, এই জন্য হালকা একটু এটা সমান করে দেবো আমরা। তার এ আল্লাহ রে, স্লো হয়ে গেছে কেন জানি খুব। ওকে, জাস্ট 1 মিনিট। এখান থেকে আমরা আরেকবার পেজটা নিয়ে নেই, দেন এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেই, 7x5, রেজুলেশন 200, দেন ওকে। ওকে, তো এরপর আমাদের এখান থেকে একটা নিউ লেয়ার নেই, দেন লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট টান দিয়ে এটা এখানে এসে অ্যাপ্লাই করে দিই। ওকে, দেন এখান থেকে আমরা যদি এইভাবে না ঘুরে যদি সমানভাবে ঘুরে যেতে চাই, এখান থেকে ইমেজে অপশন আসার পর এখানে রোটেট নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে কোন অ্যাঙ্গেলে আমরা ঘুরাতে চাবো, রোটেশন, ইমেজ রোটেশন, আমরা যদি এইভাবে না ঘুরে, এটাই আমাদের বেস্ট, এটা এইভাবে ঘুরাইলে আমাদের কোনো কম বেশি হবে না, এইভাবে আমরা এটা ঘুরাই দিতে পারি। ওরে আল্লাহ রে, এটা ঘুরে কেন? আমরা চাচ্ছি এইটা ঘুরাবো, এটা ঘুরাতে হচ্ছে না, এইভাবে ঘুরে যায় অবশ্য, কিন্তু এইভাবে ঘুরে, এই যে এটা আমরা শিফট ক্লিক করে এইভাবে ঘুরাবো, ওটা ডকুমেন্ট ঘুরে যাচ্ছে আর কি। যাই হোক, আমরা এখান থেকে একটু হালকা করে বড় করে দেবো বিষয়টা।
দেওয়ার পর আমাদের এই দুইটা আবার লেয়ার আছে, এই লেয়ার আর এই লেয়ার ক্লিক করে আমাদের এখান থেকে মিডল লাইন সেন্টার করতে হবে। দেন এখান থেকে আর একটু বড় করে দেবো আমরা, এটা বেশি ছোট হয়ে গেছে, এটা বর্ডারে থাকে। এখানে একটু সমস্যা হতেই পারে, তো এখান থেকে আমরা আরেকবার এখান থেকে নিয়ে জাস্ট এই দুটো নিয়ে আমরা এখান থেকে মিডল লাইন সেন্টার করে দেবো। ওকে, আচ্ছা এখন এটা বেশি বড় হয়ে গেছে, আর একটু কমাই দিতে হবে, আর একটু কমাই দিতে হবে। চাইলে এতটুকু রাখা যায় আর কি। তো এর মধ্যে আমরা এটা এইভাবে বসাই দিলাম। দেন এখন আমাদের যে ডিজাইনগুলো আছে চাইলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি, আর আপনি আর একটু বড় করতে চাইলে আর একটু হালকা বড় করে দিতে পারেন এইরকম, অথবা বা আর একটু। ওকে, এখন আপনি এই দুটো লেয়ার ধরলেন, এটা কিন্তু আপনার এখানে অবশ্যই অ্যালাইন দিয়ে কাজ করতে হবে এই বিষয়টাতে। তো আমরা এইভাবে নিলাম, নিয়ে জাস্ট এখন আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো বসাবো। চাইলে আমরা এখান থেকে আরও কাজ করতে হবে আমাদের, এখানে আমরা যে বিভিন্ন ফুল বা বিভিন্ন আদার্স কিছু দিতে পারি, এগুলো আমরা কিভাবে দেব। যেমন এখানে আমার কিছু কাজ আছে যে আমরা এখান থেকে চাইলে এগুলো নিয়ে দিতে পারি। এখান থেকে এই ডিজাইনগুলো, এখান থেকে এইরকম ডিজাইনগুলো আছে, তো এখান থেকে এই ডিজাইনগুলো আছে, এগুলো দিয়ে দিতে পারি সাইডে। যেমন এটা যদি আমি দেই, আসছে এখানে, তো এখান থেকে আমি যেটা দেবো সেটা আমি জাস্ট কি করব, এটা ভালো না, এটা ভালো, দেখি আগে একটু, এখান থেকে কিন্তু অনেক আছে অ্যাভেলেবেল। যেটা ভালো মনে হয় আর কি আমি সেটা দেই একটা এখান থেকে নিয়ে। এখানে কোনটা দেই, এখান থেকে যদি এইটা দেই কেমন লাগে দেখি আগে, হয় এটা দেবো না হয় এটা দেবো। এটা এখানে দাঁড়িয়ে যে এটা দেবে, এটা দিতে চাচ্ছি। তো এটা আমরা যদি দেই, এখান থেকে আমরা জাস্ট কপি ইমেজ করলাম, এর থেকে ভালো দেওয়া যায় আর কি, আছে অ্যাভেলেবেল সময়। যেমন আমরা একটা শেখানোর জন্য একটা দিয়ে দিই তাই হবে। তো এখান থেকে আমি কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন রিমুভ বি যে হয়ে গেল, দেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। তো এরপর এটার সাথে আমাদেরকে মিলাই দিতে হবে, চাইলে আমরা এটা কোথায় দেবো সেটা একটু বিষয়। আমরা যদি এটা যে কোনো জায়গায় দিতে চাই দিতে পারি, কিন্তু আসলে এখানে বর্ডারে ফুল দেওয়াই আছে, চাইলে তারপরে যদি আপনি কোনো ফুল দিতেই চান, যেমন এটা যদি এখানে দিতে চান এইভাবে, তো এটাতে আপনাকে নিচের লেয়ারে দিতে হবে, দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিতে হবে এইভাবে। এইভাবে আপনি দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে, এইভাবে আপনার চার কোণা চারটা যদি দিতে চান। যেমন এখান থেকে আমি যদি চাই এটা আর একটু বড় করে দেব, আমি জাস্ট ডিজাইনের ধারণাটা দিয়ে রাখতেছি এখানে। তো এখান থেকে আপনি যদি এইভাবে চার কোণা চারটা দিতে চান এইভাবে দিতে পারেন, অথবা আপনি যদি চান এগুলো এখানে না দিয়ে এদিকে দিবেন কোথায়ও, এইভাবে যদি দিতে চান। এটা আবার এইভাবেও দেওয়া যায়। এটা অবশ্যই আপনাকে এর নিচে দিতে হবে, এখানে এর নিচে দিয়ে এখানে ফেলা দিতে হবে, অথবা এখানেও যদি না দিয়ে এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এখান থেকে ধরে এইদিকে একটা এখানে ঘুরাই দিলেন, এইভাবে দুই জায়গায় দুটো দিতে পারেন। তো এটা হচ্ছে হলো ফুল দেওয়ার আর কি সিস্টেম। তো আমি এখানে যেগুলো হয় আর কি সেরকম ফুল এটা না, তো এরকম ফুল অপশন আছে যে জন্য যেটাতে আর কি ব্যবহার হয়, তো ওইখানে দেওয়ার জন্য এইরকম ফুল ইউজ হয়, চারকোনা না, এই যে এইরকম ফুল ইউজ হয়, এটা একটা, আর এই যে এটা একটা। তো এই ফুলগুলো ইউজ হয় ওখানে, ফুলের মধ্যে কম্বিনেশন আছে, তো এখান থেকে আমি ভি দিলাম। তো এটা জানার জন্য আপনি এখানে আমি যদি সার্চ করি হালখাতা অথবা বিবাহের যে কোনো জিনিস আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা একটা শিখেলেই, হালখাতার কার্ড ডিজাইন, এগুলো একদম তো সিম্পল। দেখেন আমি কিন্তু যেভাবে দেখালাম সেম ভাবেই কিন্তু এখানে আছে, ইমেজে ক্লিক করলাম, দেন এখান থেকে কিন্তু দেখেন এইরকম করে বর্ডার দেওয়া আছে, বর্ডারের মধ্যে ডিজাইন দেওয়া আছে। আর এগুলো তো কোনো ডিজাইনই দেওয়া নেই, এই দেখেন ফুল দেওয়া আছে এখানে, কিন্তু এইরকম করে ডিজাইনগুলো আছে।
আমি এই যে এটাতে ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু সেম ভাবে সবগুলো কিন্তু প্রায় এইরকমই হয়। এই যে এটাতে আমি ক্লিক করি, দেন এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেই, কন্ট্রোল এন দিলাম, দেন কন্ট্রোল ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু ফুল দেওয়া আছে যেভাবে আমি বললাম। তো এরপর আমি এখান থেকে যে ফুলটা আমি রিমুভ বিজি করলাম এটা আমি ডাউনলোড করে নিই, এখানে সেভ করে দিলাম। তো এরপর এটা টান দিয়ে নিয়ে এসে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, খুবই সিম্পল। এরপর আমরা এটা ধরে ছোট করে দিই এখান থেকে এইভাবে। তো দেওয়ার পর এটা আমি এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো, চাইলে এখান থেকে যে কোনো জায়গায় রাখতে পারি। দেখেন এইখানে কর্নারে একটা বসে দিয়েছি, এখানে একটা কর্নারে বসাই দিয়েছি। তো এইখানে আমি যদি এটা চাই এখান থেকে একটু অন্য জায়গায় বসাই দেবো, যেমন এই জায়গায় যদি একটা বসাই দেই, আবার এইদিকে একটা বসাই দেই। দিয়ে জাস্ট এখানে এটা বসাই দিলাম। ওকে, তো যাই হোক আরো ডিজাইন অনেক সুন্দর সুন্দর ফুল আছে, এগুলা ফুলের মানে এখানে প্রায় 200-300 ফুল আছে, এগুলোর জন্যই কাজ করার জন্যই আর কি। তো এগুলো আপনার যখন যেখানে ভালো লাগে সেখানে দিতে হবে। তো এরপর যে টেক্সটটা আছে এখানে হলো শুভ হালকা। তো এই জিনিসটার জন্য আবার আমাদের পিএনজি পাওয়া যায়, কিন্তু যদি না পাওয়া যায় নিজে থেকে লিখবো। তো এখান থেকে আমরা দেখে নিই পিএনজি যদি পাওয়া যায় তাহলে ভালো ভালো পাওয়া যায়। পিএনজি দেখেন, পিএনজি লিখে সার্চ করলাম, এখান থেকে কিন্তু দেখেন ইমেজে ক্লিক করলে অ্যাভেলেবেল আছে কিন্তু, তাই না? অ্যাভেলেবেল আছে, আপনি যেটা ইচ্ছা আপনি এখান থেকে নিতে পারেন। তো এগুলো কিন্তু আমরা কিন্তু ইলাস্ট্রেটরে যখন আসবো আমরা নিজেরাই এগুলো তৈরি করতে পারবো। তে খুবই সহজ, এগুলো বেশি কিছু কঠিন না। এইরকম ফন্ট পাইলে, এইরকম ফন্ট পাইলে শুধু জাস্ট নিয়ে অ্যাপ্লাই করে দেওয়া। তো এখান থেকে যেটা আমার পছন্দ আমি যদি চাই এটা দেবো, অথবা এখান থেকে যদি আমি এটা দিই, এটা সুন্দর শুভ হালকাতে এটা দেওয়া যায়। চাইলে আরো সুন্দর সুন্দর নিয়ে দিতে পারেন এখান থেকে। যাই হোক এটাই দেয়, এগুলো দেখার কিছু নেই এত, জাস্ট আমি কপি ইমেজ করে এখান থেকে আবার নিউ বিজি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দেন এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেই, ডাউনলোড করে এখানে নিয়ে এসে জাস্ট অ্যাপ্লাই করে দিই। এখানে বসে দিলাম, এটা খুব একটা সুন্দর লাগতেছে না, আমি এখান থেকে অন্য আরেকটা নিয়ে আসি। জীবন সূত্রটিতে এর মধ্যে যে কোনো একটা নেব আমরা, এখান থেকে যদি নেই হলো এটাই নেই, দেখি এটাতে আমরা যদি নিয়ে একটু কাজ করি, যেমন এটা আবার হচ্ছে হলো ইলাস্ট্রেটরে সহজেই কাজ করে, এগুলো চেঞ্জ করা যায় কিন্তু, এগুলো এগুলো এই জিনিসগুলো আরো ইন্টারেস্টিং। যখন ইলাস্ট্রেটরে আসবো এখান থেকে এগুলো কালারগুলো চেঞ্জ করে দেওয়া যায়, ফটোশপও কালার চেঞ্জ করা যায়। দেখি এটা নিয়ে আসি, একদম সিম্পলটাই নিয়ে আসি আমরা, এখানে একটু ছোট করে দেই, এটা এখানে বসাই দেই। লেয়ারে এসে লেয়ারটা ধরতে হবে আমাদেরকে, তাছাড়া কিন্তু একটু সমস্যা হবে। তো এখানে এসে এটা বসাই দিলাম। তো দেখেন এখানে কিন্তু এই কালারটা এখানে যায় না। তো কালারটা যাইতে গেলে আপনি ইফেক্টসে এসে এখান থেকে আপনি হলো ব্লেন্ডিং অপশনে আসলেন। ব্লেন্ডিং অপশনে আসার পর এখান থেকে কালার নামে একটা অপশন আছে, কালার ওভারলে। এখান থেকে আমি যদি রেড কালার দিয়ে দিই, দেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? আপনি অনলাইন এই ফন্ট কিন্তু নাই, এগুলো ফন্ট ডলার দিয়ে কিনতে হয়। তো এই ফন্টগুলো ফ্রিতেই পেয়ে আমরা কি করলাম, কালারটা চেঞ্জ করে দিতে পারলাম। তো বেসিক্যালি আর 1 মিনিট সময় দিই আমরা এখানে। আমার এই জিনিসটা একদম ভালো লাগতেছে না এই জায়গায়। তো আমি এইরকম ফুল অন্য আরেকটা নিয়ে আসবো। আছে এইরকম ফুল এখানে হাজার হাজার আছে এখানে, হাজার না দেখলে শত শত আছে। তো চাইলে আমরা এখান থেকে অন্য আরেকটা নিয়ে আসি, জাস্ট 1 মিনিট। এগুলো রেখে দিতে হয়।
আচ্ছা ওকে এখান থেকে দেই একটা ফুলের ছবি দেই, এখানে কোনটা দেই সেটা ভাবতেছি। এই যে এটা দেওয়া যায় কিন্তু, তাই না? এটা দেওয়া যায়, তো এখানে একটু দেখে নেই এদিকে এরা কেমন দিছে। এখানে এরকম একটা ফুল দিছে এরা, তা আমরাও এরকম একটা ফুল দিতে পারি এই জায়গায়, এটাই দেবো আর কি, এটাই ফাইনাল ডিসিশন। এখান থেকে আমরা এই ফন্টটা ডাউনলোড করে নিলাম, দেন এখান থেকে আমরা রিমুভ ভিজিতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কপি করলাম, কপি ইমেজ করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। সেটা বুঝি না রে, কাহিনী করে কেন? ওকে, তো এটাই আমরা নেব আর কি, ডিসিশন নিলাম। এটা নিয়ে এখানে একটা বসাই দেব, এখানে একটা বসাই দেবো, আর এখানে একটা বসাই দেবো, আর মাঝখানে থাকবে এইটা। তো মোটামুটি কিন্তু আমাদের এই টেক্সটার কাজ শেষ এই জায়গাটার। তো এরপর আমাদের যে টেক্সটগুলো আছে এখানে বিসমিল্লাহ টিসমিল্লাহ ইত্যাদি লেখা, ক্যারেক্টারে সার্চ করে জাস্ট আমি এখান থেকে একটা টেক্সট দিয়ে দেই। এইভাবে আমি টেক্সটটা লিখলাম এখানে, দেন এটা কিন্তু বোল্ড হবে না, এখান থেকে আমি ফন্টটা একটু কমাই দিই। দেন কমে দেওয়ার পর এখান থেকে আমি এই ফন্টটাকে একদম উপরে দেই এবং মিডল করে দিই। এই লেয়ারটা আর নিচের লেয়ারটা ধরলাম, ধরে আমি এখান থেকে সেন্টার করে দিলাম, তাহলে কিন্তু এটার মেইনলি সেন্টার যেটা সেখানে কিন্তু চলে গেল। ক্যারেক্টারে আসলাম, এটার আমি ফন্ট দিলাম হচ্ছে 11। দেন দেওয়ার পর এখান থেকে আমি ফন্টটা আমি এখান থেকে ইটালিক করে দেবো এখানে, তাহলে ফন্টটা কিন্তু আরেকটু সুন্দর হবে। দেন আরেকটু উপরে উঠাই দিলাম, এখানে কিন্তু আমাদের এই কাজ শেষ। এখান থেকে আরেকটু এটা নিচে দিই, এইভাবে আমরা নিচে দিয়ে দিলাম। ওকে, তো এরপর যে টেক্সটগুলো আছে খুবই সুন্দর, খুবই সহজ। তো এখান থেকে কি লেখা আছে, লক্ষ টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা অতি উত্তম, সুদী আসসালামু আলাইকুম। এইভাবে যে টেক্সটগুলো আছে আর কি, খুবই সহজ বিষয় এগুলো লেখা। এখান থেকে আপনি যদি কিছু লেখেন, লক্ষ টাকা দান করার থেকে, লক্ষ টাকা দান করার থেকে 1 টাকা কি হলো, ওই তো আসছে, ঋণ পরিশোধ করা উত্তম। ফটোশপ বাংলা লিখতে একটু এরকম হয়, যাই হোক আপনি যদি এটা ইমেজ ওয়ার্ড বা অন্য কোথাও থেকে লিখে নিয়ে আসেন সমস্যা নেই। এখান থেকে আমি এই ফন্টের টেক্সটটা একটু চেঞ্জ করে দিই, দেন এটা আমি ফন্টটাই চেঞ্জ করে দেবো এখান থেকে। এইভাবে এটা আমি এখানে দিয়ে দিলাম, দেন এখান থেকে ফন্টটা আর একটু বাড়াই দিই। ওকে, অত না, জাস্ট এখান থেকে 12 দিয়ে দিই। ওকে, এরপর আমাদের যে কাজটা আছে সেটা হলো নিচে আসবো, নিচে আসার পর এটা আমি এখান থেকে লিখবো কিছু। আমি এখান থেকে ইতালিক টিতালিক কিছু দেবো না, রেগুলার দেবো। দেন এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো।
দিলাম। এখান থেকে আমি এটা সাইজটা 15 করে দেই। দেন এখান থেকে আমি এটা এখানে সুন্দরভাবে বসায় দিই, দিয়ে জাস্ট এটার কালারটা আমি রেড কালারই দেই। দেওয়ার পর এখানে আমি একটা জাস্ট এখানে একটু নিচে নিয়ে আসি, এখানে টেক্সটগুলো লিখবো। আলাইকুম। আচ্ছা, এইভাবে মনে করেন লিখলাম। এখান থেকে এই সেন্টারিংটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি চাইলে যে এর আগে যেভাবে দেখাইছিলাম যে রুলার নেবেন, চাইলে ওটা নিতে পারেন। তো এই ফন্টগুলো আমরা একটু চেঞ্জ করে দেব। এই ফন্টটা রাখা যায় এখানে, এটা কিন্তু একটা সুন্দর ফন্ট। এইগুলো ফন্ট রাখা যায় এখানে। এগুলো ফন্ট নিয়ে জাস্ট এখান থেকে এগুলো এইভাবে আপনি দিবেন, এগুলো দেখার কিছু নেই, টেক্সট এগুলো লিখতে পারবেন। তো এইভাবে আমি এটা দিলাম এই জায়গায়, দিয়ে এখান থেকে যতটুকু যায় এখান থেকে আমি নিচে আসলাম। তো এইখানে একটা বিষয় আছে, এটা আপনাকে করে রাখতে হবে। এখানে হলো প্রপার্টিজে গিয়ে প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে এই জিনিসটাকে সিলেক্ট করে রাখতে হবে। প্রথমে এটা করে নেন, লাস্ট লেখা হইলে আপনি এখান থেকে এই যে সিলেক্ট করে রাখলে লেখাগুলো আপনার এই পাশে ও পাশে সমান হয়ে যাবে আর কি। তো এখান থেকে আপনি আরও কিছু লিখি, আমি আগে লেখাগুলো আগে লিখে নেই। তো এখান থেকে আপনি এইভাবে লিখলেন, মনে করেন লিখলাম আরও কিছু লিখলাম, এই লেখাটাই মনে করেন এইভাবে আরও লিখলাম এখানে। যাই হোক, এইভাবে লিখে টেকে যাই হোক এইটুকু মনে করেন লেখা। তো এইভাবে আমরা লিখলাম, দেন লেখাটা কিন্তু একটা সুন্দর একটা কিন্তু চলে আসছে কিন্তু প্রায়। তো এইভাবে টেক্সটগুলোকে দিলেন আপনি। টেক্সটগুলো আপনি যদি একটু এই স্পেসিংটা বাড়াই দিতে চান, তো এখান থেকে ক্যারেক্টারে এসে জাস্ট এখান থেকে অটোটা সিলেক্ট না করে 12 থেকে আপনি এটা 16 বা 18 করে দেন, তাহলে কিন্তু এই বিষয়টা একটু বড় হয়ে যাবে। এখান থেকে 15 আছে, আমি এখান থেকে করে দিলাম 18। এই দেখেন এখান থেকে কিন্তু 18 না, আমি এখান থেকে দিলাম হলো 24। সরি, এখান থেকে যদি আমি দিই হলো 20, এই 20 দেওয়া যায়, ঠিক আছে, 20 দেওয়া যায়। তো এইভাবে আপনি এখান থেকে একটু ক্যারেক্টার থেকে ঠিক করে নিলেন। নেওয়ার পর এখানে যে টেক্সটগুলো আছে আর কি, এখানে যেরকম স্টাইলিশ দেওয়া আছে, এটা একটা জাস্ট একটা হলো কি, এটা জাস্ট একটা হলো শেপ আর কি। এই শেপটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন অনলাইন থেকে, বা এটা নিজেও তৈরি করতে পারেন, একদম বেসিক্যালি শেপ এটা। তো এখান থেকে হচ্ছে হলো এরকম একটা শেপ তৈরি করে আপনার যে বাকি যেটা আছে আর কি, এইভাবে দেওয়া আছে এখান থেকে একদম বেসিক শেপ এগুলা। এখান থেকে একটা শেপ তৈরি করে নিচ্ছে এইরকম করে, মানে কালারটা একটা চেঞ্জ করে দিচ্ছে, এই কালার এরকম দিয়ে দিচ্ছে এখানে। তো এখান থেকে আমরা যদি দিই এরকম একটা শেপ তৈরি করি, একদম বেসিক শেপ। তো এখান থেকে ডিরেকশন টুল ধরছি, এখান থেকে ডিরেকশন টুল, তো এইভাবে ডিরেকশন টুল দিয়ে ধরে একটু ছোট বড় করে দিছে আর কি। এইভাবে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে আর একটু ডিজাইন যদি এটা একটু অন্যরকম করি, কন্ট্রোল জে দিলাম। দেন এটা আমি এখানে আবার আরেকটা কালার দেই, তাহলে আমার ওর থেকে একটু আমাদের ডিজাইনটা আর একটু সুন্দর হইলো। এখান থেকে আমি এরকম একটা কালার দিলাম। সেটা হচ্ছে কি, এখানে এর উপরে আমি এটা দিলাম, যেমন এই জায়গায় দিলাম। এটা মনে করেন আলাদা একটা ডিজাইন তৈরি হইলো। দেন এইখানে আমরা হালকা একটু ড্রপ শ্যাডো দেবো, ঠিক আছে, ড্রপ শ্যাডো দেবো, তাহলে আরো সুন্দর হবে আর কি। বেশি না, হালকা। এই দেখেন এটা কিন্তু আলাদা একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ওকে। তো এরপর আছে কি সিস্টেম, এখান থেকে
এই দুইটা লেয়ার ধরি আমরা ছোট করে দিই, এত বড় দরকার নেই, এতটুকু দিলেই দিতে পারি আমরা। এখান থেকে একটু এদিকে দিই, হালকা একটু বড় করে দিই। তো এরপর এখানে যে সিস্টেমটা আছে, এখানে দেখবেন একটা ডিজাইন দেওয়া আছে, প্রেরক প্রাপকের যে একটা বিষয় আছে এখানে, এটা দিতে পারেন আপনি। এখানে নিচের লেয়ারে আসলাম, দেন এখানে একটা স্টক কালার দিয়ে দিছে, আমরা এখানে একটা রেড কালার অথবা সরি স্টক কালারটা দিয়ে দিই আমরা, রেড কালার। এইভাবে স্টক কালার দিয়ে দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে স্টক কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিতে পারেন। আমি এই কালার স্টক দিই এখানে, তাহলে ভালো লাগবে আরো, আশা করা যায়। দিয়ে দিলাম, দেখেন মোটামুটি কিন্তু এই জায়গাটা অনেকটা ফুটে উঠছে। তো এরপরে আমি এখানে একটা কি দিছে, ওরা যেভাবে টেক্সট দিচ্ছে আমি এখান থেকে একটা দিয়ে দিই প্রেরক প্রাপকের জন্য। এখান থেকে এইভাবে একটা শেপ দিয়ে দিছে, খুবই সিম্পল শেপ। এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে রেড কালার দিয়ে দেই। আবার এটা কন্ট্রোল জে দিছে, জে দিয়ে এটা হালকা করে ঘুরাই দিছে এখানে, এইভাবে দেখেন এই পাশে একটা দিছে, এটা হালকা করে একটু ঘুরাই দিছে। তো তো এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটার কালার যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, এখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, চাইলে এখান থেকে অন্য কালারও দিতে পারেন। আমি এই কালার দিলাম এই জায়গায় একটা। তো এখান থেকে আমরা আবার কন্ট্রোল জে দিলাম, দিয়ে এখান থেকে আমরা এটা হালকা করে এদিকে ঘুরে দেই। তো আমরা চাইলে কিন্তু শেপগুলো তৈরি করতে পারি, বারবার যে আমাদের অনলাইন থেকে নিয়ে আসতে হবে এমন আহামরি কিছু না। তো আমরা এইভাবে দিলাম এটা, যাই হোক। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এইটা আমরা কিভাবে এখান থেকে ডাইরেক্টলি সব কপি করে নিতে পারি। চারটে লেয়ার ধরে জাস্ট কন্ট্রোল আমরা ই দেবো, চারটে লেয়ার ধরে কন্ট্রোল সরি পরে দেবো, আমরা আগে কপি করে নিই এখানে। তো এখান থেকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমরা চাইলে ঘুরাই দিয়েও আমরা সুন্দর একটা ডিজাইন দিতে পারি। দেন এখান থেকে আপনি চাইলে এটাতে অন্য কালারও দিতে পারেন। আর এই ডিজাইনটা আপনি এখান থেকে যেভাবে দিছে আর কি ওরা, সাতা, তো এইভাবে আমরা এখানে বসাই দিলাম। এখানে একটু ঘুরাই দেই আমরা এটা, বা চাইলে আপনি অন্য কোনো গোলাপ ফুল নিয়ে এসে এখানে বসাই দিতে পারেন, খুবই সিম্পল। এখানে যে টেক্সটটা আছে, প্রেরক প্রাপকের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই। এই ফোন না দিয়ে একটু অন্য ফোন দিয়ে ট্রাই করি এখানে। প্রেরক, এই ফোনটা আর একটু বড় করে দিই, 10 দেই এখানে আর কি, যাই হোক 10 দিলাম। তো এইভাবে দিয়ে জাস্ট এখান থেকে, তা ছোট দেখা যাচ্ছে, ওকে। তো এইভাবে দিলাম এটা, এখান থেকে এখানে এসে আরো বড় করে দিলাম। এরপর এদিকে যে টেক্সটগুলো আছে, কার কাছে পাঠাচ্ছেন, কার কাছে কি আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো লিখে টেকে নাম ঠিকানা ইত্যাদি লিখে দিলেন, আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিলেন না, এগুলো দিয়ে জাস্ট এখান থেকে আপনার সুন্দর এটা কিন্তু চিঠি কিন্তু আপনি নিয়ে জাস্ট বের করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে ডিজাইন করেন, এই জায়গাটা আমি লিখে দিলাম না, বা এটা তৈরি করতে পারবেন, এটা একদম সিম্পল, আর কিছু দেখানোর নাই। মেইনলি আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে ডিজাইনটা, কিভাবে আপনি ফুল টুলগুলো নিয়ে আসবেন, কিভাবে আপনি পিএনজিটা নিয়ে আসবেন, কিভাবে আপনি এখানে একটা শেপ ক্রিয়েট করে সুন্দর একটা তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি প্রায় যখন ফাঁকা সময় থাকবে, একটা তো দেখে দিলাম, চাইলে যদি আপনি এরকম আরেকটা ক্লাস এটার সম্পর্কে নিতে হয়, তাহলে এর থেকে একটু অত্যাধুনিক কিছু দেখানোর ট্রাই করব। আর দেন আপনি এখান থেকে আপনি চাইলে এই রকম রিলেটেড 5টা আপনি ফরম্যাট করে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। সো এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।